হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ একটি তামিল রহস্যময়ী হরর ফিল্ম এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তার নাম হচ্ছে প্রীতি। শুরুতেই একটি কাপলকে একটি বনে ঘুরতে দেখা যায়। তারা রাত চলে একটি তাঁবু করে ক্যাম্পের চেষ্টা করে এবং একটি ডাল কাটার জন্য নেমে যায়। ডালটা কাটতে কাটতে তারা সর্বোচ্চ চেষ্টা করে এবং অবশেষে অনেক শক্তিশালী করতে সক্ষম হয় এবং অবশেষে একটি কাঠের মধ্যে একটি লোহা দেখতে পায়। লোহা তো দেখে সে অতিমধ্যে শখ হতে গাছের মতো লোহা পড়তে গেল। এর মধ্যেই গাছের মধ্যে থেকে ফুটো হয়ে একটি ভয়ঙ্কর কিছু বেরিয়েছে। এর মধ্যে সে কথা বলতে গেলে সে কথা বলতে পারছে না, তার মুখ যেন বন্ধ হয়ে এলো। একটি ভূত লাফে তার শারীরিক একটি প্রথম দেখতে পায় এবং তাকে মারার জন্য তার পিছিয়ে ধাওয়া করে এসে এবং পরবর্তী তারা যখন ফিরে আসে এবং তাদের গাইডের সাথে দেখা করে, সে অবস্থা তাদের গাইডের সাথে কথা বলে। তারা বনের মধ্যে যায় এবং গাইড বলে সে জীবনের মতো সবাই একটু বাসায় কথা বলেন। বলে ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না, বলে অকিটুকির ব্যবস্থাও নেই। এই কারণে তারা সবাই আস্তে আস্তে করে বনে ঘুরতে থাকে এবং বনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে করতে করতে সবাই একসাথে অনেক আনন্দ ফুর্তি করতে করতে বনের মধ্যে যায় এবং অবশ্যই তারা একটু বিশ্রাম নিতে থাকে। এমন সময় তারা একে অপরের সাথে দুষ্টিমি করতে করতে একটি দিন ছিল মাইটিলটি যায় সেই নিষিদ্ধ রাস্তার বেড়াজালে বেঁধে যায় এবং বন্ধুর সাথে লেগে একটি শব্দ হয়। এসবে তারা সবাই কি আছে এখানে দেখার জন্য অদ্ভুত চিন্তা হয়ে ওইখানে যে ওরা দেখতে এবং যে দেখে একটি নিষিদ্ধ পথ যেটা ঘন্টা দিয়ে আটকানো এবং ওইখানে লেখা এখানে মানুষের প্রবেশ নিষেধ। তারপরও তারা ওটা উপেক্ষা করে গান উঠতে যে এমন বিকট শব্দ হয় তাদের সবার কানে তারা লাগিয়ে যায় এবং তারা সবাই খুব ভয় পেয়ে যায়। বলে এখানে কি আছে দেখবো, এই বলে তারা পিতার যেতে যেতে পিচির বাড়িতে চলে আসে। সেই নিষিদ্ধ বাড়ির মধ্যে যখন যে তারা সবাই পিচিকা আলাদা করতে যেই সমস্ত জিনিসপত্র ব্যবহার করে পুতলা মানুষের চুলা ছবিও তার অনেকে আত্মীয় সব থেকে সে রীতিমতো ভয় পেয়ে যায় এবং সেখান থেকে একটি প্রেতার তাহাতে নিয়ে সে খেলা উঠতে শুরু করে। মনে করে এই পুতলাটা অনেক সুন্দর এবং সে যখন ওটা নিয়ে ওটার সাথে একটা ছবি তুলতে যায় তখনই পিসির অছবিও আত্মা এসে তার সামনে এসে দেখা দেয় এবং সে তো ভয়তে শুকিয়ে পড়ে। তখন সে যখন বাড়ির দিকে তাকায় তখন সে পিচিকে দেখতে পায় মুবাতনা তার বন্ধুকে বলে। তার ঘটনা বন্ধু কিছুতেই বিশ্বাস করতে পারে না। এখানে সিন নিয়ে আসি প্রথম পর্বে, যেখানে পিচিকে মারার জন্য এলাকাবাসী কিছু লোক পাঠিয়েছিল, কিন্তু তারা পিচিকে না পেয়ে পিসি 2জন সহকর্মীকে মেরে ফেলে এবং পিচিকে ওইখান থেকে ধরে নিয়ে আসে। তারপরে এলাকার তান্ত্রিক তাকে পিচিকে কবজা করতে সক্ষম হয় এবং এর মাধ্যমে পিচিকে তারা আটকে এবং পিচি একটি গাছের সাথে পুড়ে ফেলে। এই গাছটি প্রথম দৃশ্যে দেখানো হয়েছে যেখানে ওরাই কাপল দল সংগ্রহ করতে সন্দেহ করে। তারপর থেকে এখানে সেরা ফিরে এসে দেখে তাদের ক্যাম্পের সব তাবুই ভেঙে ফেলেছে এবং সেই ক্যামেরা একটিও ভুল কমেছিল। ক্যামেরা বেলাকে পিচির অসুর আত্মা এদের বন্ধুদের উপর ভর করে সে দেখে সে রীতিমতো হবাক এবং সবাই পয়তা পালিয়ে যে তীরেতে একে অপরের সাথে কথা বলে এবং হঠাৎ করে তাদের কি সেই ঘন্টার সামগ্রী না ঘন্টা অনেক শব্দ করেছে। পিছিয়ে অসুর আত্মাকে দেখে ভয় পেয়ে মনে করে সবাই এর উপর ভর করেছে এবং ঘুরতে ঘুরতে ছেলেটি একটা পথ হারিয়ে ফেলে। তখন এসে দেখে তার অন্য সব বন্ধুরা মরে বহুত হয়ে গেছে। সে দেখে সিঁড়িটি পুরনো ভয় পায় এবং এদিক সেদিক পড়ে যায়। এরপর থেকেই সে অনেক চেষ্টা করে এবং সে যেখানে যাচ্ছে সে শুধু অসুরীয় আত্মা দেখতে পায় যা দেখে সে রীতিমতো ভয়ে হতাশ সত্ত্বেও নির্মিত হয়ে পড়ে। সে দেখে সবাই মারা গেছে। এর মধ্যেই মূল যে এই পিচি সে তার সামনে পড়ে। এখান থেকে সিন দেখা যায় পিচির পরবর্তী পূর্বসূত্র এবং ও এখান থেকে ও একটি গাড়ি করে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে নিতে নিতে পথের মধ্যেই গাড়িতে মেয়ে ওকে তুলে নেয় গাড়িতে করে এবং এখান থেকে ওকে গাড়িতে করে নিয়ে যায় পিচি সেইখানে যেখানে নরবলি করা হয়। নরবলির মাধ্যমে পিচি তার অসর আত্মাকে পূর্ণতা দান করা পাবে এবং এখান থেকে সেই ওকে নিয়ে সে পিচি সেই বারান্দা গাড়ির ভেতরতে করে গাড়ির ভেতরে ওঠে। তার বান্ধবীকে দেখতে পায় এবং সেখান থেকেই সে পিচি রাস্তায় ওকে নিয়ে আসে। পিচি রাস্তায় ওকে নিয়ে এসে পর ওকে এখানে ফেলে রাখে এবং সেখানে অনেক কিছুই দেখা যায়। তাকে ওকে মারার জন্য অনেক প্রচেষ্টা করে এবং ওকে অনেক অংশ মেরে মুখে রক্ত বন্ধ করে ওকে বেঁধে রেখেছে এবং এর পরবর্তী ঘটনা ওরা হাত পা ওখানে বদ্ধ করে রেখে ওই পিছনে চিনে ওরা দুইজনই হচ্ছে জেলা নরবলি দেওয়ার জন্য খুব প্রস্তুতি নিচ্ছে। ওকে কিভাবে মারবে এই নিয়ে প্ল্যান করছে। আরও তো খুব ভয়ের মধ্যে ওখানে একা চুপচাপই রয়েছে এবং কান্নাকাটি করছে, কিন্তু কোনোভাবে ওকে ছাড়ার কোনো পথ দেখছে না। ও অনেক আকুতি নিহতি করছে যাতে করে ওকে ছাড়ে, কিন্তু ছাড়ে না এবং ওখান থেকেই সেই লোকটি যে ড্রাইভার হিসাবে এসেছিল এবং ওর সাথেও দেখা হয়। এরপরে ওর কিছু পুরনো স্মৃতিতে পড়ে দেয় যেখানে ওরা খুব সুন্দর সময় স্পেন্ড করেছিল, যেখানে একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারে। তাদের ক্যাম্পের প্রথম থেকেই কীভাবে তারা ক্যাম্পটা শুরু করেছিল, কীভাবে কোথায় করছিল, কোথায় কীভাবে তারা আনন্দ করছিল
এসবের মন্ত্র দিয়ে তারা চিন্তা করতে থাকে এবং এর মধ্যে ওইখানে স্থানে পিছিয়ে পরবর্তী উত্তরসূরি সাথে ওদের পরিচয় হয়। ওরও প্রধান টার্গেট ছিল প্রত্যেকটি নরবলি দিয়ে পিছিয়ে যাতে পরবর্তীতে ও পিছিয়ে জায়গাটা পেতে পারে, পিছিয়ে অসুরীয় আত্মার স্থানটি ও পাবে এবং সেখান থেকে ওরা এখানে ড্রিঙ্কস করতে থাকে, একে অপরের মধ্যে ক্লোজ হতে থাকে। এর মধ্যেই তারা এখানে রুমৃত করে ফেলে যার মাধ্যমে এই হয় এবং সমুদ্রের পাড়ে অনেক ঘোরাঘুরি করতে থাকে। সেখান থেকে অনেক সময় ব্যয় করার পর তাদের সম্পর্কটা আরও অনেক ঘনিষ্ঠ হয় যাতে করে তারা একে অপরকে জানতে পারে এবং বুঝতে পারে। এরপর সবাই যখন একসাথে চা কফি খেয়েছিল তারপর আস্তে আস্তে সন্ধ্যা মুহূর্ত ঘনিয়ে আসে এবং আস্তে আস্তে এই সৌন্দর্যে ডুবে যায় এবং পরবর্তী দিনে সূর্যের রাতের কিছু মুহূর্ত এখানে তারা একসাথে সবাই ড্রিঙ্ক করতেছিল এবং এর মধ্যে অনেকে গল্প সল্প করছিল। এর মধ্যে হঠাৎ তারা পিচির উপস্থিতি বুঝতে পারে এবং সেখান থেকে তারা পিচির সাথে দেখা করে তারা কি করবে তাই সিদ্ধান্ত নিচ্ছিল। পিচি তখন তাদেরকে পরামর্শ দেয় নরবলি করার জন্য এবং সেখান থেকে সেই প্রথমে তাখানে ড্রাইভার এবং পিচিকে তারা কীভাবে মেরেছিল সেই কথাটি তাদের পিচি ওদের মনে করিয়ে দেয় যাতে করে ওদের খুব সহন হয় এবং এতে করে এইভাবে পিচিকে মেরেছিল যাতে করে তাড়াতাড়ি নরবলি শেষ করতে পারে। ওদের পিচি অমৃতে আর কি নরবলি করতে হবে, তার মধ্যে অনেকগুলোই হয়েছে, এখনো বেশি নরবলি করা বাকি। এর কারণেই ওদের এখানেই ফার্স্ট করতে নিয়ে আসে এবং সেই তান্ত্রিকের কথা মনে পড়ে যে তান্ত্রিক বলেছিল যতক্ষণ 13টি নরবলি হবে ততক্ষণ পর্যন্ত পিছি আত্মাকে এভাবে শান্তশিষ্ট করা যাবে না এবং এরভাবে একের পর এক নরবলি হতে থাকে ওই গ্রামে। পরবর্তী সিনে ওই বেটি যে পরবর্তী পিছিয়ে উত্তরসূরি হবে এবং ওকে দেখায় ও ওর বন্ধুকে নিয়ে ভুলিয়ে বালিয়ে ওই ফরেস্টের ওই নিষিদ্ধ এলাকায় ঘুরায় যাতে করে ও সবাইকে ফাঁদে ফেলে নরবলি করতে পারে এবং পেছনের সিনে তার অনেক সুন্দর বকেজা সুন্দর স্মৃতি কথাই মনে পড়ে এবং খুব করতে থাকি সে কী করবে হয় বুঝতে উঠতে পারে না। তারপরেও সে পরবর্তী পিছিয়ে জায়গাতে নেওয়ার জন্য সে তার বন্ধুকে কখনই ছাড়বে না, সে তার বন্ধুকেও নরবলি করতে বাধ্য করবে। এভাবে কিছু সময় পারতে যায় এবং তারপরে সেই ড্রাইভার যখন গাড়ি নিয়ে ওখানে থাকে এবং এর মধ্য দিয়েই বনের ভিতরে চলে যায় তখন সেখানে কিছু একই দেখা যাচ্ছিল এবং যাতে পরে সেই পিছিয়ে সেই কথা মনে পড়ে এবং তখন